এই রোজার সময় পাইয়া যারা রোজা রাখবে না তারা যেন ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। আমিন মানে আল্লাহ কবুল করো। দেখলাম যে আপনাদের মধ্যে যেই নবীর প্রেম, এটি প্রশংসার দাবি রাখে এবং আল্লাহর কাছে, আমার মহান আল্লাহ পাকের কাছে অনেক প্রশংসনীয়। কেন? দেখলাম আমি নবীর নাম বলার সঙ্গে সঙ্গে এবং বাবলি সরকার নবীর নাম বলার সঙ্গে সঙ্গে আপনারা এই দুই ঠোঁটে চুম্বন করলেন বৃদ্ধাঙ্গুল লাগাইয়া। দেখেন, এটা আরবিতে কি মাস বলতে পারবেন? শাবান। আলহামদুলিল্লাহ, এই শাবানের চাঁদে, এই শাবানের মাসে আল্লাহ রাসূল জুম্মার নামাজ পড়ায়। জুম্মার নামাজের মধ্যে আল্লাহর রাসূল 3 বার আমিন বললেন। কিন্তু যারা নিয়মিত নামাজ পড়েন তারা জানেন কোথায় কি বলতে হয়। সাহাবীরা দেখলো বিনা প্রয়োজনে বিনা কারণে আল্লাহর রাসূল 3 বার আমিন বললেন নামাজের ভিতরেই। নামাজ শেষ হইল, কেউ কিছু জিজ্ঞেস করতে সাহস পায় না। কিছু কিছু সাহাবী আছে, তারা সাহস করে দাঁড়াই গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের মধ্যে 3 বার আমিন বললেন, তার কারণটা আমরা খুঁজে পাইলাম না। কারণ এরকম আমিন কি আমাদেরও বলতে হবে? আল্লাহর রাসূল বললেন, না। আমি কেন আমিন বলছি তোমরা জানো? বলে কেন? বলে এটা শাবান মাস, সামনে রোজা। আর জিব্রাইল আইসা আমাকে নামাজের মধ্যে বলল, এই রোজার সময় পাইয়া যারা রোজা রাখবে না তারা যেন ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। আমিন মানে আল্লাহ কবুল করো। আল্লাহ তোমার মতেই আমার মত, ইচ্ছা। তাইলে দেখেন, একবার আমিন বললাম, বলে দ্বিতীয়বার বলল যাদের পিতামাতা ঘরে আছে তারা যদি তাদের খেদমত না করে, যুবকেরা ভালো করে মন দিয়া শোনো, এটা কিন্তু আমার কথা না, হাদিসের কথা, হাদিস বুখারী। হ্যাঁ, মন দিয়া শোনো যুবকেরা, আমি শাহ আলম সরকার একদিন থাকবো না, আমার এই কথাগুলো থেকে যাবে। জিব্রাইল বলল নামাজের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে সমস্ত উম্মতের মাতা পিতা জীবিত আছে তারা যদি মা বাবার খেদমত না করে তারাও যেন ধ্বংস হয়ে যায়। মনে রাখবেন, যারা মা বাবার খেদমত করেন না তারা কি ধ্বংস হয়ে যাবেন। সময়ের ব্যাপার মাত্র। কোন কোন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো বাপ মা নাই, খেদমত করতে পারলাম না। আল্লাহর পাক তখন একটা ফায়সালা করে দিল যে মৃত মা বাবার খেদমতেরও ব্যবস্থা আছে। বলে কি? ওই ব্যক্তি যদি নামাজ শেষে বলে রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানে সাগীরা, আমি আল্লাহ ওই সন্তানের দোয়া কবুল করে, সন্তান যদি দুজকের মধ্যে, মা বাবা যদি দুজকের মধ্যেও থাকে, আমি আল্লাহ ওই দোয়ার বদলতে জান্নাতের মেহমান বানাই দিব। সুবহানাল্লাহ। কি আল্লাহ পাক নেয়ামত কম রাখছে? কোনো নেয়ামত কম রাখে নাই। আমাদের যারা বাপ মা নাই দুনিয়ার মধ্যে, তারা এইটুকু করতে, এইটুকু বলতে কি আমাদের কোনো টাকা পয়সার দরকার? তাহলে আমরা করব, অবশ্যই করব ইনশাল্লাহ। আল্লাহ পাক যদি করতে দেয় করব। বলে 3 নম্বরে আপনি আমিন বললেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 3 নম্বর আমিন বলার কারণ হলো, জিব্রাইল আমাকে বলল, হে রাসূল, আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলে তারাও যেন ধ্বংস হয়ে যায়। এখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থটা কি? এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থ হলো আপনার উপরে এবং আপনার পরিবার বর্গের উপরে আল্লাহর রহমত বর্ষণ
করুক। আপনার উপরে রহমত আল্লাহর কাছে চাইলে হবে না, আপনার পরিবার বর্গের উপরেও আল্লাহর রহমত কামনা করতে হবে। যদি আপনার পরিবার বর্গের উপরে রহমত কামনা না করে তাহলে ওই ব্যক্তিও যেন ধ্বংস হয়ে যায়। আর এটার মূল অর্থই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আপনারাই বলেন, নবীর বংশকে যারা ধ্বংস করে দিল তারা কি আল্লাহর গজবে ধ্বংস হইল নাকি তারা আল্লাহর রহমত প্রাপ্ত হইল? তারা আল্লাহর গজবে ধ্বংস হইল। এই যা শুরু হইছে মাবিয়া থেকে, মাবিয়া থেকে একেবারে এজিদ হইয়া আব্দুল ওয়াহাব নজদি হইয়া একেবারে এই গ্রুপটা এখনো পৃথিবীতে আছে, যারা নবীর বংশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। আস্তে এখন নবীর বংশ তো আমরা অনেকে মনে করি আলী, মা ফাতেমা, হাসান, হোসেন, জয়নাল আবদিন, হাসান মাসান্না এরা। আসলে কি তাই না? নবীর বংশে গিয়া যারা বায়াত গ্রহণ করলো তারাও নবীর বংশ। একজন পীর মুর্শিদের কামেলের হাতে হাত দিয়া যারা বায়াত গ্রহণ করলো তারাও নবীর বংশ। তাহলে সব সময় এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অনুরোধ করে বলি, যেখানেই নবীর মহব্বতে এই নামটি শুনবেন সেখানেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। আস্তে এদিকে বাচ্চারা কথা কয়, বাচ্চার মাদেরকে বলি বাচ্চা সামলাইয়া রাখেন।